রাকিব হাসান মেহেদীকে একটা লাগিয়ে দিয়েছে। এই ভিডিওটা এখন পুরা ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এবং ভাইরাল। মূলত রাকিব হাসানকে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে রাকিব হাসান মেহেদীকে বলতেছে যে তুই এ টাকা পাইলি কই, তুই এ টাকা কই পাইছস, এই যে ভিডিওটা এ টাকা কই পাইছস। তো সেখানে রাকিব হাসান বলতেছে যে তুই টাকাটা কোথায় পাইছস, তোর ইনকামটা কি। তো সেখানে মেহেদী আবার খালাকে, মনে হয় রাকিব হাসানের মাকে সাক্ষী করতেছে যে এটা আমার হুন্ডা বেচার টাকা। তো দীর্ঘদিন এই ভিডিওটা হলো নতুন করে আসছে, সে একটা রিলসে দিছে, দেওয়ার পর কিন্তু এটা নিয়ে এখন ব্যাপক আলোচনা হইতেছে। মূলত কথা হলো রাকিব হাসান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার এবং তার সাবস্ক্রাইবের দিক দিয়ে সবচেয়ে বড় সাবস্ক্রাইবার। এখন তারা কিন্তু একটা টিমে ছিল, মিথিলা, ইলিয়াস, মেহেদী, রাকিব, অন্তরা, সবাই কিন্তু একটা টিম ছিল। তো এই টিমটা মূলত কেন ভাঙছে, কি জন্য ভাঙছে, এটা নিয়ে যেহেতু অনেক কথা আছে, তো সেটার আগে এই ধরনের কিছু ঘটনা টাকা নিয়ে ঘটেছিল বিদায় তারা কিন্তু সেপারেট সেপারেট হয়েছে। এবং সেখানে মিথিলা এবং অন্তরারও একটা অভ্যন্তরীণ বিয়ে নিয়ে একটা ক্যাসাল সৃষ্টি হয়েছে, সেটাও আছে। তো অনেকগুলা ব্যাপার কেন্দ্র করেও কিন্তু তারা কিন্তু ভিন্ন হয়েছে। তো এখন তাহলে তারা ভিন্ন ভিন্ন যার যার মতো ভিডিও করতেছে ইউটিউবে। এখন প্রশ্ন হলো এতদিন পরে এই ভিডিওটা কেন আসছে। এখন দেখেন, মানুষের পিছনে যারা লাগে খুব কাছের লোকজনই কিন্তু লাগে, দূরের লোকজন লাগে না। একজন আরেকজনের ক্ষতি করে কিন্তু কাছের মানুষই ক্ষতি করে, দূরের মানুষ কিন্তু খুব কম ক্ষতি করে। তো রাকিব হাসান এখন যেহেতু সে এক নাম্বার ইউটিউবার, তার একটা সমাজে একটা স্ট্যাটাস তৈরি হয়েছে এবং পুরো একটা একটা সময় শুধু ছোট ছোট বাচ্চারা রাকিব হাসানের ভিডিও দেখতো, কিন্তু সে ভিডিও ইমপ্রুভ করে ডেভেলপ করে এখন কিন্তু বড়রাও রাকিব হাসানের ভিডিও দেখে, আমরাও কিন্তু রাকিব হাসানের ভিডিও দেখি। তো সে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু তৈরি করে। তো এখন চাচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে রাকিব হাসানকে যদি একটা রাকিব হাসানের জনপ্রিয়তা কমানো যায়, বা রাকিব হাসান যদি কোনো হ্যারাস হয় এই ভিডিওর মাধ্যমে, তার সাবস্ক্রাইবরা যাতে তাকে যার যে ফলোয়ার আছে, সাবস্ক্রাইবাররা যারা আছে তারা যাতে ভুল বোঝে, কিন্তু আসলে আমার মনে হয় না রাকিব হাসানকে কেউ ভুল বুঝবে। এই ভিডিওটা, এটা দেখা গেছে এটা পারিবারিক যে কোনো একটা জটিলতা, সমস্যা, এই সমস্যা কিন্তু সবার থাকে। তো রাকিব হাসান সেখানে একটু উত্তেজিত ছিল, তাকে একটু উত্তেজিত দেখা গিয়েছে। নিশ্চয়ই এটার পিছনে এমন কোনো ঘটনা ঘটেছে, তার টাকা পয়সা নিয়ে এমন কোনো তার টাকাগুলা মেহেদী যে কোনো কিছু করেছে, সেই জন্যই কিন্তু এরকম একটা সিনকেট সেখানে সৃষ্টি হয়েছে। তো একটা বাসার মধ্যে যখন এই ধরনের সিনকেট সৃষ্টি হয়, সেটা পাশে থেকে কিন্তু ভিডিও করছে, মানে তৃতীয় পক্ষ। তার মানে এই ঝামেলাটা লাগানোর জন্য কিন্তু তৃতীয় পক্ষ ইন্টেনশনালি আগে থেকেই কাজ করেছে, যেহেতু সে ভিডিওটা ধারণ করেছে, আর নাইলে কিন্তু ভিডিওটা ধারণ করার প্রয়োজন হতো না। তো এখন এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে এবং ইলিয়াস বলছে এবং ইয়াসিন বলছে যে আরো কিছু ভিডিও আছে সে পাবলিশ করবে। তো আসলে এই ধরনের ভিডিও পাবলিশ করে রাকিব হাসানের জনপ্রিয়তা একটুও কমানো যাবে না, বরংস তার জনপ্রিয়তা আরো বাড়বে। তো আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। টাটা।